সবশেষে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা যাক। চিন্ময় কৃষ্ণ দাস তার শুনানি ২রা জানুয়ারি পর্যন্ত পেছল। তার হয়ে দাঁড়ানোর মতো নাকি কোনো আইনজীবী ছিলেন না, এরকমটাই দাবি করা হচ্ছে। ২৫শে নভেম্বর গ্রেফতার হয়েছিলেন সনাতন সম্মিলিত জাগরণ কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ২রা জানুয়ারি পর্যন্ত তাকে জেলেই থাকতে হচ্ছে, তার শুনানি হলো না। আওয়ামী লীগের কর্মসূচি, আওয়ামী লীগের মিটিং, সেই মিটিংয়ে এবার ভার্চুয়ালি বক্তব্য শেখ হাসিনা। ইউনূস সরকারকে ব্যাপক তোপ দাগলেন শেখ হাসিনা। এটা কোন ধরনের সভ্যতার, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে। এই গণহত্যার বিচার ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস তারা তার মাস্টার মাইন্ড, তারাই লাশের পর লাশ ফেলেছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। 11টা গির্জা ভেঙে গেছে, মন্দির ভেঙে গেছে, এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেফতার করেছে এবং আওয়ামী লীগ অত্যাচার শুরু করেছে তাদের উপর। সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? একজন আইনজীবী কেন দাঁড়ানো কোর্টে সে আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো? সাইফুল নামে আইনজীবী সেই ইসকনের তার জন্য দাঁড়িয়েছিল, জামিন চেয়েছিল কেন? সে অপরাধ তাকে মারা হলো।